হে বিউটিফুল পিপল, কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে আবারও নিয়ে চলে আসছি নতুন একটি দারুণ ভিডিও। তো অনেকদিন পর আসছি, সেটা অবশ্যই একটা ব্যাড নিউজ, বাট আজকে আমি নতুন একটা সুখবর নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে গিয়ে স্যামফনির তরফ থেকে। সো আজকে আমরা কথা বলবো স্যামফনির সাকসেসর ইনোভা 10 যে ছিল সেটার নতুন ভেরিয়েন্ট ইনোভা 30 কে নিয়ে। স্যামফনি ইনোভা 30 কিন্তু বাংলাদেশ মার্কেটে চলে আসছে এবং এই ফোনটার খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো অনেক কিছু অফার করতেছে। সো আজকে এই ভিডিওতে অনেক কিছু থাকবে এবং এই ফোনটাতে কিন্তু তোমরা পেয়ে যাবা 6GB 128GB এবং 8GB 128GBর মতো র্যাম ভেরিয়েন্ট, 108 মেগাপিক্সেলের মতো ক্যামেরা এবং তার পাশাপাশি আরো অনেক কিছু। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো স্যামফনি ইনোভা 30 কে নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই ফোনটার যে ডিজাইন রয়েছে মাথা নষ্ট লেভেলের জোস, কারণ দেখতে পুরো আইফোন ফিল দেয়। তার পাশাপাশি এটাতে কিন্তু তোমরা 500 ক্যামেরা পেয়ে যাচ্ছ, যেটাতে কিন্তু ডাইনামিক হাইলাইট রয়েছে, যেটাও আইফোন ফিল দেয়। সো এটা গরিবের আইফোন বলে আমরা চালাইতেই পারি। নেক্সট যদি কথা বলি এই ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে, সেখানে কিন্তু আমরা রিইউজেবল প্লাস্টিক দিয়ে এই ফোনটা তৈরি হচ্ছে। যেহেতু বাজেট ফ্রেন্ডলি ফোন, সো অবশ্যই প্লাস্টিক ইউজ করা হয়েছে এন্ড সেটা কিন্তু রিইউজেবল, মানে এই ফোনটা যদি তুমি ভেঙে ছুঁড়ে ফেলে দাও তাহলে আবার এই প্লাস্টিকটা ইউজ করা যাবে। নেক্সট যদি কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, অসাধারণ সুন্দর কিছু ডিজাইন এই ফোনটা কিন্তু পেয়ে যাবে এবং কালার ভেরিয়েন্ট রয়েছে 3টা, মিরর হোয়াইট, রিফ্লেকটিভ গ্রিন এবং স্পেস গ্রিন। তবে আমার পার্সোনালি স্পেস গ্রিনটা খুব জোস লেগেছে। এবং তার পাশাপাশি যদি কথা বলি এই ফোনটাতে ওয়েট রয়েছে 193 গ্রামে এবং এর ডাইমেনশন যদি কথা বলি, মানে এর থিকনেস নিয়ে, সেটা রয়েছে 8.45 মিলিমিটার। সো এটা মোটামুটি একটু মোটা বলেই আমার মনে হচ্ছে, বাট এটার যে ওয়েট রয়েছে ঠিকঠাক রয়েছে। নেক্সট যদি আমরা কথা বলি এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 6.56 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল এবং যেটা কিন্তু রয়েছে 500 ডিসপ্লে এবং তার পাশাপাশি 720x1612 পিক্সেলের এই ডিসপ্লেটা, যার পিপিআই ডেন্সিটি রয়েছে কিন্তু 269 এবং তার পাশাপাশি 81.2% হয়েছে স্ক্রিন টু বডি রেশিও। সো তার মানে মোটামুটি বলা যায় যে ডিসপ্লে জুড়ে, পুরো ফোনটা জুড়ে ডিসপ্লেটা থাকবে। অ্যান্ড নেক্সট যদি আমরা কথা বলি এই ফোনটার একটু হাইলাইটেড পার্ট, এবং সেটা হচ্ছে গিয়ে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউনিএসওসি টাইগার T616 12 ন্যানোমিটার একটি অক্টাকোরের প্রসেসর। সো অবশ্যই বলা যায় যে এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জে, যেহেতু এই ফোনটার বাজেট খুবই কম, একদমই 12,000 টাকার ভিতরে, সো অবশ্যই এই ফোনটার জন্য এই প্রসেসরটা একদমই ঠিকঠাক রয়েছে। নেক্সট যদি কথা বলি এই ফোনটাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 এবং MP1। তার পাশাপাশি এই ফোনটাতে 6GB 8GBর পাশাপাশি 128GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে এবং এই ফোনটা দিয়ে আমরা কিন্তু আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবো। অ্যান্ড নেক্সট যদি কথা বলি এই ফোনটার মেইন হাইলাইটেড পার্ট অ্যান্ড দ্যাট ইজ ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে, এটাতে আমরা 108 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা পাচ্ছি এবং 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরো 2টা সেন্সর পাচ্ছি। বাট এই ফোনটা যেহেতু বাজেট খুব কম, সো 108 মেগাপিক্সেল বলতে অত আহামরি কিছু ভালো ছবি পাবে না, তবে অনেকটাই ভালো এবং মোর বেটার কোয়ালিটির ছবি তোমরা পাবা। এবং এই ফোনটা দিয়ে 1080p 30fps ভিডিও শুট করতে পারবে এবং এই ফোনটার সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি অবশ্যই পেয়ে যাবেন। নেক্সট যদি কথা বলি এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন, কজ এটাতে অনেক 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 স্পেশাল ফিচার্স রয়েছে, স্ক্রিন রেকর্ডার রয়েছে, গেম বুস্টার রয়েছে, তার পাশাপাশি অনেক অনেক ফিচার্স এই ফোনটাতে ভরে ভরে দেওয়া হয়েছে। বাট এই ফোনটার বাজেট শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এই ফোনটাতে। নেক্সট যদি আমরা কথা বলি 3.5 এর অডিও জ্যাক রয়েছে, লাউড স্পিকার রয়েছে এবং অবশ্যই এত কম বাজেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু এই ফোনটাতে দেওয়া রয়েছে। তার মানে ফোনে যখন কথা বলবেন তখন বাইরের আশেপাশের সাউন্ড কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না, মানে অন্য পাশের যে আপনার মানে মানুষটা রয়েছে আর কি। নেক্সট যদি কথা বলি এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, সেখানে কিন্তু 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে চার্জ করতে এই ফোনটাকে 2 ঘন্টার মতো অ্যারাউন্ড সময় লেগে যায়। নেক্সট যদি আমরা কথা বলি মোস্ট হাইলাইটেড পার্ট অ্যান্ড দ্যাট ইজ প্রাইস সেকশন নিয়ে কথা বলে, এই ফোনটার যে 6GB 128GB ভেরিয়েন্ট রয়েছে সেটার প্রাইস রয়েছে 11,699 টাকা এবং এর যে 8GB 128GB ভেরিয়েন্ট রয়েছে সেটার প্রাইস রয়েছে 12,699 টাকা, মানে 15,000 টাকার ভিতরে, তাও বলবো না 13,000 টাকার ভিতরে এবং 12,000 টাকার ভিতরে এই দুইটা যে ভেরিয়েন্টের স্মার্টফোনটা রয়েছে স্যামফনি ইনোভা 30, এটা কিন্তু জোস একটা ফিচার্স নিয়ে ফোনটা চলে আসছে। সো এই বাজেট রেঞ্জে আমি বলবো এই ফোনটা কিন্তু বেস্ট। সো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ফোনটা কে কে কিনবেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।